এমডি সাকিব আল আদনান আপনি লিখেছেন আহ, মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে, ছোট বড় সবাই এতে নিমজ্জিত, পরিত্রাণের উপায় কি? মোবাইল সম্পর্কিত যে গুনাহ, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ এবং অপরাধগুলো এগুলো যে বেড়ে চলেছে, এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা স- উম, আহ, মোবাইল ফোনের যে ক্ষতি আছে, এর আসক্তির যে ব্যাপার আছে সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে, বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, এর ক্ষতিকর দিকগুলো রয়েছে। গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পেশায় একজন ডাক্তার, অন্য ধর্মাবলম্বী, তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা, তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে। তো এই সম্পর্কে আমাদের কাউন্সেলিং দরকার, যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকমের গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের। এর বাইরে মোবাইল গুণা থেকে, মোবাইল সংশ্লিষ্ট গুণা থেকে যদি কেউ বাঁচতে না পারেন, প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন। একটা সময়ের জন্য, অন্তত 2-4 মাস 6 মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া। এমনি মনিরুজ্জামান আল মনির আপনি লিখেছেন, আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, ছেলের নাম আবদুল্লাহ ইবনে মনির রাখলে কিছুই হবে কিনা? খুবই সুন্দর নাম, আপনার নাম যেহেতু মনির আর ছেলের নাম আবদুল্লাহ রাখলে, আবদুল্লাহ মনির রাখলে খুবই সুন্দর এবং চমৎকার নাম হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে, এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা, তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়।